সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে দেখাবো একটা রাউটার কিভাবে রিসেট করতে হয় এবং রিসেট করার পরে কিভাবে কনফিগার করতে হয়। তো এই বিষয়টা হচ্ছে এরকমই, আমরা প্রথমে রাউটার রিসেট করব, তারপরে কনফিগার করব। তো প্রিয় বন্ধুরা, এরকম ভিডিও আরও পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বলে দেখা যাক। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাব, সেখানে আমরা লিখব 192.168.0.1 Subscribe তো to my এক এক channel রাউটারে এক এক আইপি and হবে। also press this bell আমাদের icon. লিঙ্ক রাউটারের এই আইপিটাই, তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আইডি আর পাসওয়ার্ড দিতে হবে। তো বিষয়টা হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড আর আইডি থাকে অ্যাডমিন, তো আমার এটা চেঞ্জ করা ছিল। তো প্রথমে আমি এটা লগ ইন করবো। তো পাসওয়ার্ডটা আমি একই দিয়েছিলাম, লগ ইন করলাম। এবার আমি রিসেট করব। তো রিসেট করার জন্য প্রথমত আমাদের সিস্টেম টুলসে যেতে হবে। তো আমরা সিস্টেম টুলসে ক্লিক করলাম, এরপরে স্ক্রল করে নিচে নামলাম। এরপরে বন্ধুরা দেখবেন ফ্যাক্টরি ডিফল্ট একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে রিস্টোর। তো বন্ধুরা, আমরা যদি অনলাইন ভাবে মানে রাউটারের ভিতরে ঢুকে যদি আমরা রিসেট করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে করব। তো আমরা ক্লিক করব, ওকে করে দেব। দেখুন বন্ধুরা, আমার সিস্টেমটা দিস সিস্টেম ইজ রিবোটিং, প্লিজ ওয়েট, রিসেট হচ্ছে, একটু সময় লাগবে। তো বন্ধুরা, আমি বলে রাখি, আমি প্রথমে রিসেট করতেছি আপনাদের দেখানোর জন্য, এরপর আমি কনফিগার করে দেখাবো। তো একটু সময় নিচ্ছে। আমাদের এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা, আমাদের 100% হয়ে গেছে। তো দেখুন এখন আমাদের সেই আইপি আবারও চলে আসছে। তো এখানে আমাদের আগের যে পাসওয়ার্ড আর আইডি ছিল সেটা দেওয়া যাবে না, যেহেতু আমরা রিসেট করছি। এখানে ডিফল্টটা দিতে হবে। তো ডিফল্ট হলো অ্যাডমিন। তো ইন্টার প্রেস করলাম, ঢুকে গেল। দেখুন বন্ধুরা, ঢোকার সাথে সাথে আমাদের দুটো অপশন আসছে, একটা হলো এক্সাইট আর একটা হচ্ছে নেক্সট। তো আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে অনেক অপশন আছে, আপনি আপনার যেটা দরকার সেইভাবে আপনি করে নেবেন। তো এখানে ওয়্যারলেস রাউটার, WISP, অ্যাক্সেস পয়েন্ট, রেঞ্জ এক্সটেন্ডার, অনেকটা আছে। তো আমরা অত কিছুতে যাব না, আমরা ওয়্যারলেস রাউটারেই থাকবো। নেক্সটে ক্লিক করব। এরপর এখানে অটো ডিটেক্টেড আছে, ডাইনামিক আইপি আছে, স্ট্যাটিক আইপি আছে, পিপিও, রাশিয়ান পিপিআই আছে। তো আমরা এখানে অটো দিয়ে দেব। অটো দেওয়ার কারণ হলো আমাদের যে সার্ভারটা আছে সেই সার্ভারটাই আমাদের অটোমেটিকলি হয়ে যাবে। তো মূল কাজ হলো আমাদের এখানে হলো আমাদের মূল কাজ। তো এখানে আমাদের কনফিগার করতে হবে। তো একটা কথা বলে রাখি, আপনাদের যদি আইডি থাকে আপনাদের জানা, যত ব্রডব্যান্ড কানেকশনের আপনার যে কানেকশনের আইডি সেটা যদি জানা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর যদি না জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যে আইএসপি আছে সেই আইএসপির সাথে যোগাযোগ করবেন, আপনার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আসবেন। তো আমার আইডি আমার জানা আছে, তো সেই ক্ষেত্রে আমি দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সট, এরপরে দেখুন বন্ধুরা এখানে আমাদের যে টিপি লিংকের যে রাউটারের নাম আছে, তো এখানে আমরা নামটা চেঞ্জ করে দেব। অপশনাল, যদি নাও দিতে চান তাতেও কোনো সমস্যা নেই। তো আমার এখানে আগেই দেওয়া ছিল, তো সেটা আমি দিচ্ছি। এবার আসছি পাসওয়ার্ডে। তো পাসওয়ার্ড আমাদের আগে যেটা ছিল সেটা তো এখন নেই, এটা ডিফল্ট পাসওয়ার্ড। যদি চান এটাও চেঞ্জ করে নিতে পারেন, তো আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এরপর এই যে আমাদের যে কনফিগার, এটা সবকিছু ঠিকঠাক থাকলে, আপনাদের আইডি পাসওয়ার্ড সবকিছু ঠিকঠাক থাকলে তখনই আপনারা সেভে ক্লিক করবেন। একটু সময় নেবে। তো দেখুন বন্ধুরা, সেভে ক্লিক করার পর আমাদের কনফিগারটা হয়ে গেছে। আশা করি এখন আমাদের নেট ব্রাউজ করতে সমস্যা হবে না। তো আমরা ইউটিউবে চলে যাচ্ছি। হ্যাঁ, ইউটিউবে চলে যেতে দেখেন আমাদের কনফিগারটা হয়ে গেছে, অর্থাৎ আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড কোনোটাই ভুল ছিল না। তো আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন কনফিগার আইএসপি ছাড়া কনফিগার করতে গেলে আইএসপির আইডি দরকার আছে এবং পাসওয়ার্ড দরকার আছে। তো এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ।